গভীর সমুদ্রের অতল গহ্বর কিংবা নির্জন কোনো প্রান্তরে পড়ে আছে এমন এক মারণাস্ত্র যা মুহূর্তেই ছাই করে দিতে পারে বিশাল অঞ্চল। যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসের সবচেয়ে বড় উদ্বেগের নাম ব্রোকেন অ্যারো। ৩২টি পারমাণবিক দুর্ঘটনার মধ্যে এমন ৬টি বোমার হদিস আজও পায়নি পেন্টাগন, যা এখন কেবল ইতিহাস নয় বরং বর্তমান বিশ্বের জন্য এক জীবন্ত হুমকি। ১৯৫৮ সাল টাইবি দ্বীপের আকাশে সংঘর্ষের মুখে পড়ে একটি B-47 হাইড্রোজেন বোমারু বিমান। আত্মরক্ষার্থে সাগরে ফেলে দেওয়া হয় মার্ক 15 নামের এক শক্তিশালী হাইড্রোজেন বোমা। প্রথমে এটিকে নকল বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও পরে বেরিয়ে আসে এর ভয়াবহ সত্য। কয়েক দশকের ব্যাপক তল্লাশিতেও মেলেনি এর হদিস। এ হারানো প্রযুক্তি কি পড়তে পারে শত্রু রাষ্ট্রের হাতে? ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মাঝে বোয়িং 707 ফ্রেমের ডুমসডে প্লেন পাঠিয়েছে ওয়াশিংটন, যা মূলত পারমাণবিক যুদ্ধের আকাশপথের কমান্ডো সেন্টার। বিশেষজ্ঞরা বলছেন, ইরান যদি কোনোভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের তলদেশ থেকে এই নিখোঁজ বোমার নাগাল পায়, তবে তা হবে বৈশ্বিক নিরাপত্তার জন্য এক চরম হুমকি। সামরিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের ধারণা তারা যা খুঁজে পায়নি অন্যরা তা পাবে না, কিন্তু বর্তমান প্রযুক্তি সেই ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। নিখোঁজ এই ৬টি বোমা যে কাউকেই আকস্মিক পারমাণবিক শক্তির অধিকারী করে দিতে পারে। থেমে নেই পারমাণবিক প্রতিযোগিতাও। গত বছরের শেষের দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের সঙ্গে পাল্লা দিতে নতুন করে পারমাণবিক পরীক্ষার নির্দেশ দেন। একদিকে আধুনিকায়ন, অন্যদিকে হারিয়ে যাওয়া অস্ত্রের শঙ্কা, দুইয়ে মিলে এক চরম অনিশ্চয়তার পথের বিশ্ব। যতদিন না এই ৬টি মারণাস্ত্রের চূড়ান্ত অবস্থান নিশ্চিত হচ্ছে, ততদিন পর্যন্ত পৃথিবীর যে কোনো প্রান্তের জন্য এগুলো এক অদৃশ্য মৃত্যু ফাঁদ হয়েই থাকবে। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।